সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। দর্শক মণ্ডলী, নেত্রকোনায় ১১ বছরের মাদ্রাসার ছাত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। এটা নিয়ে আলোচনা সমালোচনা ঝড় বয়ে চলছে। এটা নিয়ে আমরা কয়েকটি কথা বলতে চাই। ১ নাম্বার, প্রকৃত অপরাধীকে অবশ্যই খুঁজে বের করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে করে দ্বিতীয় কোনো ব্যক্তি এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস না দেখায়। ২ নম্বর যে কথাটি বলতে চাই, একজন ডাক্তারের কাজ কি? কোনো রোগী যদি ডাক্তারের কাছে যায়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করে মেডিসিন দেবে, ঔষধ দেবে, এটাই হচ্ছে ডাক্তারের কাজ। কিন্তু আমরা দেখলাম এই ডাক্তার মেয়েটিকে আল্ট্রাসোনোগ্রাম করানোর পরে ভিডিও করে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে, যেটা ডাক্তারি পেশার সাথে কোনোভাবেই যায় না। এই মহিলা যে কাজটি করেছে এটা একদমই সে ঠিক করেনি। ৩ নম্বর যে কথাটি বলতে চাই, আমাদের দেশের অধিকাংশ মিডিয়া ইসলামের বিরুদ্ধে, ওলামা ইকরামের বিরুদ্ধে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে যদি সামান্য ছিদ্র খুঁজে পায়, এমনভাবে সেটাকে ফলো করে প্রচার করে এবং একতরফাভাবে তারা ওলামা ইকরাম, মুসলমান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উপরে দায় চাপানোর অপতৎপরতা চালায়। আমরা তারই বহিঃপ্রকাশ দেখলাম এই ঘটনাকে কেন্দ্র করে। যখন কোনো অভিযোগ উঠে, সেই অভিযোগটা তদন্ত হবে, অভিযুক্ত ব্যক্তির অপরাধ প্রমাণিত হবে, তারপরে তাকে জড়িয়ে এটা প্রচার প্রসার এটা করতে পারে। কিন্তু আমরা দেখলাম যে তদন্ত সাপেক্ষ বিষয়টি এখনো প্রমাণিত হয়নি। ভিকটিম একটা দাবি করেছে এবং অভিযুক্ত ব্যক্তি এটাকে অস্বীকার করেছে। তো এখন প্রকৃতভাবে এখন এটা তদন্ত হবে, তারপরে সেটা প্রমাণিত হবে, তারপরে প্রচার হবে। কিন্তু তার আগেই ঢালাওভাবে ওলামা ইকরামকে দোষারোপ করা, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে দোষারোপ করা, এটা হলুদ মিডিয়ার কাজ, যেটা আমাদের দেশের অধিকাংশ মিডিয়াগুলো এটা করে। ভিকটিম যেটা দাবি করেছে এবং অভিযুক্ত ব্যক্তি সেটাকে অস্বীকার করেছে, এবং অভিযুক্ত ব্যক্তি এটাও বলেছে যে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার জন্য তার পরীক্ষা নিরীক্ষা করানো হোক, ডিএনএ টেস্ট করা হোক। আর এখন ডিএনএ টেস্টের মাধ্যমে এই সন্তানের পিতাকে এটা চিহ্নিত করা তো খুব দুরূহ কোনো ব্যাপার নয়, এটা সহজ ব্যাপার। সুতরাং এটা অবশ্যই করতে হবে। যেটা ইতোমধ্যে আমরা দেখতে পেয়েছি যে যিনি অভিযুক্ত ব্যক্তি তিনি একটা ভিডিও দিয়েছে, ভিডিও বার্তা দিয়েছে এবং তিনিও অপরাধীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছে। চলুন আমরা তার বক্তব্যটা শুনে আসি। দেশবাসী, আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ এবং মর্মাহত একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি। আমি কথা বলতে পারতেছি না, অসুস্থ। তারপরেও যদি কিছু না বলি তাহলে আপনারা হয়তো আমাকে সন্দেহ করতে পারেন। তাই আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার প্রয়োজন মনে করলাম। তো বিষয়টা হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে। বিভিন্ন পত্র-পত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। আমি যদি বলি তাহলে বলবো যে মেয়েটা আমাদের এখানে পড়াশোনা করেছে, গত বছর পড়েছে এবং এর আগের বছরও পড়েছে। তো এর আগের বছর পূর্ণ বছর পড়াশোনা করার পরে সে আমাদের মাদ্রাসা থেকে চলে যায়। তো পরবর্তী বছর যখন মাদ্রাসা শুরু হলো তখন আমরা খোঁজ নিয়ে জানতে পারলাম যে কে কে আসে নাই। তো যারা যারা আসছে না তাদের মধ্যে সেও একজন ছিল, যে সে এখান থেকে চলে গেছে অন্য কোথাও। তো খবর নিয়ে জানতে পারলাম সে ঢাকা চলে গেছে, তারা বাবা মার সাথে থাকে। বাবা মা সৎ বাবা এবং মা অন্য কোথাও আগে বিয়ে বসছিল। তো বর্তমান যে বাবা আছে মেঘলা, তার মেয়ে না, বরং আগের বাবার মেয়ে সে। তো সে যখন ঢাকায় চলে গেল আমরা শুনলাম, তখন আমরা কিছু বলি নাই, ঠিক আছে, ঢাকায় তো পড়াশোনা বেশি হয়, তাহলে পড়ুক। আমরা আমাদের ক্লাস শুরু করে দিলাম। কিছুদিন যাওয়ার পরে দেখলাম আবার এই মেয়েটা আমাদের মাদ্রাসায় আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করা হলো যে কেন, কি অবস্থা, কোথা থেকে আসছো? সে বললো যে ঢাকায় চলে গেছিলাম, এখন নানা ভাই জোর করে নিয়ে আসছে আমারে। আমি আসতে চাইছিলাম না, আমাকে জোর করে নিয়ে আসছে নানা ভাই।
দেশবাসী, আমি আপনাদের সাথে শুধু এই কথাটাই বলতে চাই যে যে মেয়েটা এখানে আসতে চাচ্ছিল না, তাকে কেন জোর করে আনা হলো? তাকে জোর করে আনার পিছনে কি কারণ ছিল বা তার কি স্বার্থ ছিল? পরবর্তীতে আমরা এটাও জানতে পারি যে এই মেয়েটা তার এই নানার সাথে রাতের বেলা ঘুমায়। সে নিজেই বলছে। কেন বলছে? যখন আমরা জিজ্ঞাসা করলাম যে তুমি হিজাব পরো না, অন্য মেয়েরা হিজাব পরে, তুমি বুরকা পরো না, অন্য মেয়েরা বুরকা পরে, কারণ তার চলাফেরা সম্পূর্ণ আলাদা ছিল। আপনারা চাইলে গ্রামে গিয়ে মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে সে সম্পূর্ণ আলাদা ছিল। তার কোনো কিছুই আমাদের কমনের ভিতরে ছিল না, আমরা তাকে কন্ট্রোল করতে পারতেছিলাম না। তো সে এইভাবে কিছুদিন থাকার পরে আমরা ভাবলাম যে হয়তো তাকে আমরা রাখতে পারবো না, কারণ আমরা তাকে কন্ট্রোল করতে পারছি না। হয়তো মেয়েটা অন্য কোথাও গিয়ে যদি কন্ট্রোলে থাকতে পারে, পড়াশোনা করে, তাহলে এটা তার জন্য ভালো। তাই আমরা তার গার্জেনের কাছে বললাম, তার মাকে আমরা বুঝাইয়া বললাম। আমাদের উদ্দেশ্য এটাই ছিল যে তার মা যেন তাকে বুঝিয়ে বলে যায় যে হুজুরের কথা মেনে চলবা, মাদ্রাসার নিয়ম কানুন মেনে চলবা, এই কথাগুলো উনি বুঝিয়ে যাবেন। কিন্তু উনি কি করছেন যে ওনার মেয়েকে উনি বলছে যে না, আমি এখানে রাখবো না, নিয়ে চলে যাব। তো আমাদের এখান থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের মাদ্রাসা থেকে নিয়ে চলে গেছে। হয়তো পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম সিলেটে যেখানে উনি থাকেন সেখানে নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার পরে আহ, এখন কিছুদিন আগে আবার আসছে, এসে বলতেছে যে এই দুর্ঘটনা যে খুব বড় সমস্যা। যে কথাটা শোনার পরে আমার মতো একজন সাধারণ মানুষ, আমি আর সহ্য করতে পারছি না, আমি আর নিজেকে ঠিক রাখতে পারি নাই। আমি একেবারে অসুস্থ হয়ে পড়ছি। কারণ আপনারা হয়তো জানেন যে অনেকেই, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার বিবি সাহেব আছে, আমার আত্মীয় স্বজন আছে। আপনারা বলুন তো, আমার নামে যে বিষয়টা প্রচার হচ্ছে, এটা আমার ফ্যামিলির লোকেরা দেখে আমাকে কি বলছে, কি ভাবছে? আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আহ, আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এ বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রিকায়, টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন।